হ্যালো এভরিওয়ান, তোমরা তো সবাই জানো যে গতকাল ছিল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ফাইনাল। তো আমাদের পাড়ায় পর্দা টাঙিয়েছিল আর আমি চলে গেছিলাম খেলা দেখতে। আমি গিয়ে দেখি আমাদের ইন্ডিয়ান টিমের একটা প্লেয়ার আউট হয়ে গেল। কিন্তু তারপর শুরু হলো ঈশান ভাইয়া সঞ্জুর ভাইয়া একদম মার। তো দুজনের ব্যাট দিয়ে শুধু আসছিল 4 আর 6। তা দেখে তো সবাই আনন্দে নাচছিল। দেখো, ইন্ডিয়ার খেলা মানে প্রতিটা মানুষের মনে একটা আলাদাই জোশ, একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই আশা থাকে। কালকে যেভাবে আমাদের ব্যাটার্সরা মারছিল, তো বল মারতে মারতে তো নিউজিল্যান্ডে পাঠিয়ে দিচ্ছিল, সেরকমই ব্যাপার হয়ে গেছিল। তারপর করলো আমাদের সঞ্জু ভাইয়া তার 50 পূরণ, আর সেটা দেখে তো সবাই খুশি হয়ে গেল। তারপর রূপ আর সায়ন কি বলছে শোনো। সঞ্জু 50 ম্যাচ দিল, কেমন লাগছে? Oh, hi. Wait a minute. कौन है ये लोग? कहां से आते हैं ये? আর সঞ্জু ভাইয়া তো মারতেই থাকছিল, মারতে মারতে একদম न्यूजीलैंड का छक्का छुड़ा दिया। अरे बता भाई, वो पागल करके पिटा जा। এদিকে ঈশান ভাইয়াও কম যাচ্ছিল না, ও মারতে মারতে একদম নিউজিল্যান্ডদের বলারদের ঘাম ছাড়িয়ে দিচ্ছিল। ঈশান ভাইয়া ছক্কার পর ক্যামেরাম্যান হিস্টোরিক্যাল পোস্টারের কাছে তার ক্যামেরা ঘুরিয়ে দিল। কালকে তো সবার মনে অনেক আনন্দ ছিল, আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স দেখে সবাই খুব খুশি ছিল। আবার একটা 6, আবার একটা বাজি ফোটানো। তারপর আবার সঞ্জু ভাইয়ার একটা দুর্দান্ত ছক্কার পরে আমাদের বার্নিক দেখো বাজি ফোটানো শুরু করে দিল। তারপর সায়ন আবার কি বলছে শোনো। তারপর আমরা ভাবলাম আজকে সঞ্জু স্যামসন 100 পূরণ করেই ছাড়বে। তারপর তিনি নিজের কথা না ভেবে টিমের কথা ভেবে একটা 6 মারতে গিয়ে আউট হয়ে গেলেন। কিন্তু তার পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো, সবারই মন জয় করে নিয়েছিলেন। তারপর এন্ট্রি হলো দ্য কুল ম্যান হার্দিক পান্ডিয়া। তিনি তো আস্তে না আস্তে মারা শুরু করে দিয়েছিলেন নিউজিল্যান্ডের বলারকে। তারপরের একটা শটে নিউজিল্যান্ডের সেই ফিল্ডারের দুরন্ত ক্যাচ ধরার চেষ্টা। এদিকে অমিত শাহ জিও অনেক আনন্দতেই ছিলেন। তারপরে আবার শুরু হলো আর একটা লেফটির মার, শিবম দুবে। তিনি আজকে ভেবে এসেছিলেন বল একদম নিউজিল্যান্ডে পাঠিয়েই ছাড়বেন। 6-4 আর শুধু আনন্দ আর শুধু উল্লাস। তারপর শুরু হয় আবার আমাদের সেই ব্যাটারদের মার, তারা অনবরত মেরেই যাচ্ছিল। তারপর আমি ব্যাটিং দেখে চলে গেছিলাম বাড়ি, তাই আর ভিডিও করা হয়নি। তারপর বাড়ি এসে আমি গোটা খেলাটা দেখেছিলাম। তো তারপর খেলার রেজাল্ট তো তোমরা জানতে কি হয়েছিল, ভারত জিত গিয়া। তো আজকের ব্লগটা এইটুকুই, বাই।